এক লোক জঙ্গলের ঝোপে সাপের একটা শুকনো পা পেল। পায়ের ভেতর ড্রাগনের চোখের মতো বড় এক উজ্জ্বল মুক্ত লুকানো ছিল। দামি রত্ন ভেবে সে না বুঝেই ওটা গিলে ফেলল, কিন্তু মুক্তটা তার গলায় আটকে গেল এবং সে জোরে জোরে কাশতে লাগলো। তখনই হঠাৎ মুক্তটা গলে গেল আর এক শীতল শক্তি গলা বেয়ে সোজা তার নাভিতে গিয়ে পৌঁছালো। কিছুক্ষণের মধ্যেই সে বুঝল তার ভেতরের শক্তি বহু গুণ বেড়ে গেছে। দূরের এক পাহাড়ে সে ঘুষি মারতেই পুরো পাহাড়ে বিশাল এক হাতের ছাপ বসে গেল। ধীরে ধীরে সেই শক্তির জোরেই লোকটি দারুণ সব মার্শাল আর্ট শিখে ফেলল। কিন্তু এত শক্তি পেয়েও সে কারো সাথে লড়তে বা দুনিয়ায় নাম কামানোর চেষ্টা করেনি। সে নিজের পরিচয় গোপন রাখল। বিয়ে করে সে এক মেয়ের বাবা হলো, এমনকি তার স্ত্রীও তার আসল পরিচয় জানত না। কিন্তু একদিন তার স্ত্রী নয় না, তাদের এই সাধারণ ও দুর্বল জীবন দেখে হাঁপিয়ে উঠল। সে ঠিক করল মেয়ে গুড়িয়াকে নিয়ে সে বাপের বাড়ি চলে যাবে। মেয়েকে ভীষণ ভালোবাসা অর্জুন এটা মেনে নিতে পারল না। মেয়েকে ফিরিয়ে আনতে সে একাই শ্বশুর বাড়ি পৌঁছে গেল। কিন্তু নয়নার পরিবার ও অর্জুনকে নেহাতি এক গায়া মনে করত। ঠিক তখনই পুরনো শত্রুরা হামলা করে বসল। নয়নার বাবার ডাকা বড় বড় সব যোদ্ধাই শত্রুদের কাছে হেরে গেল। এখন ময়দানে শুধু ছোট্ট গুড়িয়া তার মাকে আগলে রেখেছিল। তখনই সবাই বুঝল অর্জুন কোনো সাধারণ মানুষ নয়। শত্রু হেসে বলল, এত বছর পেরিয়েও সূর্যপথ সম্প্রদায় এত দুর্বল হয়ে গেল। তুই কে, মাঝখানে নাক গলাতে এসেছিস? অর্জুন শান্ত গলায় বলল, আমি তো নেহাতি এক গায়ের লোক, মারামারি শখ আমার নেই। কিন্তু তুই আমার মেয়ের গায়ে হাত তুলেছিস, এই ভুলটাই তুই করেছিস।